হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসে 2025 যারা পরীক্ষাটা দিচ্ছেন, যে আপনাদের পরীক্ষাটা প্রায় কিন্তু শেষের দিকে আর কিন্তু একটি পরীক্ষা বাকি আছে। এর মধ্যে অনেক শিক্ষার্থীর মনে যে প্রশ্ন, যে সিকিউ এবং এমসিকিউ মিলে যদি পাস দেওয়া হয় তাহলে কিন্তু লাখ লাখ শিক্ষার্থী কিন্তু পাস করবে। এই ধরনের কি কোনো নিয়ম আছে কিনা যে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়ার, বা এর আগে কি ছিল কিনা, আজ কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব এখানে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে এসএসসি অনেক শিক্ষার্থী দাবি করছে যে সিএনসিল এবং নৈর্ব্যক্তিক মিলিয়ে ফার্স্ট দিতে হবে, কেননা অনেক শিক্ষার্থী সিএনসিল ভালো করে এবং কোনো কোনো বিষয়ের নৈর্ব্যক্তিকে খারাপ করেছে, অথবা নৈর্ব্যক্তিক ভালো করলে সিএনসিল পরীক্ষা খারাপ হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাস করার দুশ্চিন্তার মধ্যে রয়েছে। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে বিগত কয়েক বছর আগে কিন্তু চালু করে এই আলাদা আলাদা পাস করার নিয়ম, যেখানে একজন শিক্ষার্থীকে এসএসসিল এবং বহু নির্বাচন এবং ব্যবহারিক অংশে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন কথা বলছে। অনেক শিক্ষার্থী এই নিয়মের কারণে ফেল করছে, এবং একজন ভালো শিক্ষার্থী সবগুলো পরীক্ষা অনেক ভালো করে দিল, একটি পরীক্ষা কোনো একটি অংশে পরীক্ষা খারাপ হলে তখন তার পুরো সাবজেক্টে কিন্তু ফেল আসে। শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের নীতিমালা অনুযায়ী 2017-এর পরে কিন্তু এই নিয়ম চালু করা হয়। 2017-এর আগে কিন্তু যে মনে করেন আপনি এমসিকিউ এবং সিকিউ মিলে যদি আপনি 33 পান, বা মনে করেন এমসিকিউতে আপনি 5টা হয়েছে, সিকিউতে যদি আপনার বেশি হয়, অর্থাৎ দরাই মিলে যদি আপনি 33 পান, তাহলে কিন্তু মূলত আপনাদের পাস দেওয়া হতো। সেটা হচ্ছে 2017 সালের আগে কিন্তু, ঠিক আছে। এবং 2017 সালের পর থেকে কিন্তু সেটা চেঞ্জ করছে সম্পূর্ণ, যে এর আগে 90 থেকে সিএনসিল 31-33 পেলে কিন্তু যে শিক্ষার্থীরা পাস করতে পারতো। এবং এই অবস্থায় শিক্ষার্থীরা দাবি করছে যে তাদের 5 নম্বর সিএনসিল এবং বহু নির্বাচনে একত্রে নির্ধারণ করা হোক। এবং অনেক শিক্ষার্থী এইটি কারণে কিন্তু ফেল করে, যে তাদের জীবন থেকে একটি মূল্যবান একটি বছর কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি করছে, যে তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এসএসসি পরীক্ষা রুটিন বিশেষ নির্দেশনা 7 নম্বর পয়েন্টে কিন্তু সিএনসিল বহু নির্বাচন ব্যবহারিক অংশে আলাদা আলাদা পাস করার বিষয়ে জানানো হয়েছে। এবং শিক্ষার্থীরা বলছে যে আমরা সবগুলো সাবজেক্টে ভালো ফলাফল করলো, কোনো দুর্ঘটনার কারণে একটি সাবজেক্টে কোনো একটি অংশ যদি 1 নম্বরে কারণে কিন্তু ফেল করে, তাদের একটি সম্পূর্ণ সাবজেক্ট কিন্তু ফেল চলে আসে, যার কারণে কিন্তু তাদের একটি বছর কিন্তু চলে যায়। তবে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদি চালু করা হয় এবার থেকে, তাহলে কিন্তু অনেক শিক্ষার্থীর কিন্তু যে একটি বছর সময় কিন্তু বাঁচবে, ঠিক আছে। যে অর্থাৎ অথবা দুটি সাবজেক্টে যদি, অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ মিলে যদি 5 নাম্বারটা দেওয়া হয়, তাহলে কিন্তু লাখ লাখ শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ ফার্স্ট কিন্তু আসবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে যেন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।